11টা। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আমার সঙ্গে আমি সারাদিন কি করি সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে ব্লগটা দেখে। এই যে সকালবেলায় প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। আজকে না চাউমিন বানাবো। আজকে রবিবার, ছেলের আজকে টিউশনিটা নাই, বন্ধ আছে। তো তার জন্যই ভাবলাম যে না, সকালবেলায় একটু চাউমিন বানিয়ে দিই। আর আজকে মাদার্স ডে, তো তাই মাদের জানাই হ্যাপি মাদার্স ডে। আমিও যাব আমার মায়ের কাছে, আমার বোন এসছে, তো আমিও সন্ধেবেলায় যাব আমার মায়ের কাছে, কেক কাটবো। এইটুকুই আনন্দ। আর কি বলুন তো, আমরা এত বড় হয়েছি, আমাদের সময় তো এত ছিল না, মাদার্স ডে, ফাদার্স ডে, এত কিছু চল তো ছিল না। তো তার জন্যেই কোনোদিন মাকে এই পুজোটা করা হয়নি। কিন্তু আমার ছোটো বোন কিন্তু করতো, আর আমার তো অনেক ছোটোতেই বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমার হয়ও নিয়ম করাটা। তো ওই জন্যই ঠিক করেছি, কালকে রাতে ছোটো বোনকে বললাম যে চল দু বোনে মিলে মাদার্স ডে। আর বড়ো বোন যেহেতু, মেজো বোনটা যেহেতু বাইরে একটু দূরে থাকে, তো হুট করে আসতেও পারবে না, আগে থেকে বললে আসছে। কিন্তু আমিও আগে থেকে জানতাম না যে আজকে মাদার্স ডে। ওই যে বললাম করতে পারিনি, মানে ওই যে বললাম কোনোদিন তো মানে এই আমাদের সময় তো ছিল না মাদার্স ডে, তাই জিনিসটা জানতামও না এই ডেটটাই মাদার্স ডে। তো তারপরে ওই জন্য সন্ধেবেলায় যাব, মায়ের সঙ্গে একটু টাইম করব, কেক কাটবো। আর এই যে আমার মেয়ে আর ছেলে নিজে একটা ড্রয়িং করে প্রত্যেক বছরই দেয় মাদার্স ডে নিয়ে। আর এই দেখুন মেয়ে ললিপপ খেতে ব্যস্ত। শোন তো, সকাল থেকে একটা ললিপপ দিলেই ব্যাস। তা 11টা বাজছে, আমি জলখাবারটা বানিয়ে নিই, তারপরে অন্য কিছু বানাবো। প্রথমে ডিমটা, চাউমিনটা করব বলে প্রথমে ডিম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়েছি, দিয়ে ডিমটা প্রথমে ভুজিয়া করে নিয়েছি। তারপরেই ওই আবার তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটাতে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আজকে চাউমিনটা না দেশি স্টাইলে করেছি, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন, মানে সিম্পল একটা। নতুন ছোটো বোনের সঙ্গে বাজার গেছিলাম, নতুন চিংসের চাউমিন মশলা এনেছি, তো ওইটা দিয়ে কেমন লাগছে সেই জন্যই আমি এই চাউমিনটা আজকে বানিয়েছি আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম নুন আর একটু সাদা তেল দিয়ে, দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিনটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দেবো। চাউমিন যত ভাজা হয় না তত টেস্ট হয়। তো তারপরে এই মশলাটা চিংসের যে চাউমিন মশলাটা হয় না সেইটা দিয়ে দিয়েছি। আর সত্যি বলছি, এখন ভয়েস দিয়েছি, যখন খেয়েছিলাম দারুণ খেতে হয়েছিল। আমি না কোনোদিন করিনি এরকমটা। আর আজকে মন হলো এভাবেই খাবো, শসা পেঁয়াজ সস দিয়ে আর আলু আর ডিম পেঁয়াজ দিয়ে চাউমিনটা। অনেক দিন মায়ের হাতের এরকম ছোট্ট সেই টিফিনে, পুরনো টিফিনের সময় নিয়ে যেতাম, এভাবে মা বানিয়ে দিত, সেরকম চাউমিন অনেক দিন খাইনি। তো আর আমার ছেলে মেয়েরাও কোনো দিন খায়নি, তো তার জন্যে আজকে এভাবেই বানিয়েছি, যেন মনে হলো যে না একটু খাই, তো তার জন্য এমনিভাবে না হয়েছে। তারপরেই আমি কেকটা বানাতে বসে গেছি। আর এই যে দেখছেন তো ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালছি, আর ওদিকে গ্যাসটা ওভেনে প্রিহিট করতে দিয়েছি। আর আমার মা না কেক শেখার পরে আমার হাতে কেক খেয়েছে, কিন্তু আমার জীবনে এই প্রথম মায়ের জন্য এই উপহারটা, যে মা আমার নিজের হাতে বানানো কেক দিয়ে মায়ের মাদার্স ডে পালন করা হচ্ছে। এটা মানে এর থেকে বড় শিক্ষা মনে হয় আর কিছু নেই, যে নিজে যে জিনিসটা শিখেছি সেইটা মাকে বানিয়ে মায়ের মাদার্স ডেতে সেইটা কেকটা বানিয়ে পালন করতে পেরেছি। এর থেকে মানে আমার কাছে শিক্ষার কিছুই নেই। মাকে এতটুকু খুশি দিতে পেয়ে নিজে আনন্দিত। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখছেন, আমার মেয়ে আইসক্রিম খেতে ব্যস্ত। আমার মেয়ে আইসক্রিম খাবে, একটা আইসক্রিম কিনে দিয়েছি দুধমালাই, সেটা খেতে বসে বসে। আমার রান্না হয়ে গেছে, আজকে সাদা সিম্পল রান্না করেছি। এই যে পেঁয়াজ পোস্ত, টক দই, শসা আর লঙ্কা ভাজা, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, মুসুরির ডাল আর সাদা ভাত।
সিম্পল রান্না করেছি, কেননা দেখতেই পেলেন মাদার্স ডে যেহেতু মায়ের জন্য একটা কেক বানাবো, তো তার জন্যই কেক একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তো সোজা সিম্পল রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো ঘড়িতে এখন বাজছে 2:30, ছেলে মেয়ের খিদে লেগে গেছে, তাই খেতে দিই। আর এই যে মেয়ে দেখুন, বল গুড আফটারনুন দিই সবাইকে, পরে আবার বলছি, ফিরে আসছি। যে 4:30, কেকটা কিছুটা ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে এখন বানাচ্ছি বেলের শরবত। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তো। আর আজকে না আমি এটি ইউটিউব থেকে বানিয়েছি বেলের শরবতটা একটু অন্যভাবে। ফোকাস তো এই দেখুন, বেল, দই, দুধ, টক দই, দুধের মধ্যে অল্প জল আর চিনি, তার মধ্যে বেলগুলোকে এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে হাতে করে করে কাঁধগুলোকে বার করে নিয়েছি, বেশ তাহলেই হয়ে গেল বেলের শরবত। কেমন হয়েছে রে? এই যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। হ্যাপি মাদার্স ডে মাম্মি, হ্যাপি মাদার্স ডে। দেখুন নিজে রোজগার নিজে, আমার ছেলে নিজের হাতে বানিয়েছে এই কার্ডটা, কেমন হয়েছে বলবেন। আর নিজের পকেট মানি থেকে এইটুকু একটা কেক দিয়েছে, পকেট মানি বাঁচিয়ে এইটুকু একটা কেক দিয়েছে। আর এইটা বানিয়েছে নিজের হাতে। কখন হয়েছে জানাবেন, মাদার্স ডে স্পেশাল কেক, মাদার্স ডের জন্য। খুলে দেখা এই যে লিখেছে হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ ভেরি মাচ মাই মাদার, দিস ইজ এ স্মল গিফট ফর মি। বলছি এটাকে আমার কাটতে নাকি, হ্যাপি মাদার একটা দাঁড়িয়ে আছে খাবার জন্য, এটা আমি কাটবো, ও খাবে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলের এই কার্ডটা কেমন হয়েছে। এই যে কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তার জন্য। আর আমি আমার মায়ের জন্য একটা কেক বানাবো, আমি আমার মায়ের জন্য একটা কেক বানাচ্ছি, সন্ধ্যেবেলায় মায়ের কাছে যাব নিয়ে, তার জন্য। হাতে সরে লক করবো, 10 সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ড। আমার মায়ের জন্য কেক বানিয়েছি, বানানো হয়ে গেছে, দেখি না, দেখা ফোকাস কর। এই দেখো, শুধু নামটা লিখবো, নামটা লিখবো, কেমন হয়েছে আমাকে একটু জানাবেন, ব্যাস। সব করছি চলে এসছি বাপের বাড়ি, আর এসে শুরু হয়ে গিয়েছে বোনের হাতে কষা কষা মাংস আর চিড়ে ভাজা খেতে। আর এদিকে আমার মেয়ে দিদুনের মোবাইল দেখছে। হ্যাঁ, বোনের হাতে মুরগির মাংস কতদিন খাইনি। তারপরেই মাকে রেডি করে নিয়ে এসছি, আর এই যে কেকটাও বার করেছি, মাকে বললাম যে কেকটা কাটো। আর এখানে একটা হাসির কথা কি জানেন তো, আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। আমার মা বলছে কেকটা কি করে কাটবো রে, একটু বলে দে। আমরা বলছি কেন, নাতি নাতিদের জন্মদিনে কাটে দেখোনি? আরে আমি তো কোনোদিন কাটিনি, জানি না তো, তাই আমি বলে দিচ্ছি। আর আমার ছোটো বোন ওইদিকে ভিডিওটা করছে। এই মুহূর্তটা না আমরা ভিডিওতে ক্যামেরাবন্দি করে রেখেছি, মাকে যে এই ছোট্ট খুশিটা আমরা দিতে পেরেছি দুই বোনে, এটাই আমাদের কাছে অনেক। তো আমার মাকে বলে দিচ্ছি, আমার মা একে একে করছে, এটা খাওয়াও ওটা খাওয়াও, ছোটো বোন বলে দিচ্ছে। আর তারপরেই মা সেভাবেই করছে। আর মা বলছে যে মা এতটাই খুশি হয়েছে, মা কিন্তু মুখে প্রকাশ করছে না, কিন্তু মা মনে মনে খুব খুশি হয়েছে। আর আমরাও যে বললাম, আগেই বলেছি, কোনোদিন তো করিনি, এই প্রথম কেক শেখার পরে এই ছোট্ট মাকে খুশিটা দিতে পেরেছি, যে না শিখেছি যখন, মায়ের মাদার্স ডেটা পালন করব। মাও কিন্তু খুব খুশি।
একটা নাতনি আর মেয়ে এক বাইরে থাকে, তারপর কথাই বারে বারে বলা হচ্ছিল। আর এই যে আমার ছোটো বোন, তো ছোটো বোন সবাই মিলে মানে এই আনন্দটা ভাগ করতে নিয়ে খুবই আনন্দিত। আর কি বলুন তো, আমার বাবাও কিন্তু মানুষটা ভীষণ মানে চাপা, মুখে কিছু বলতে পারে না। তো তার জন্যই বললাম যে বাবাকেও ডেকেছিলাম যে বাবা এসো, মাকে কিছুটা খাইয়ে দাও। বাবা বলছিল, প্রথমে লজ্জা পাচ্ছিল, তা বললাম না, মাকে একটু খাইয়ে দাও, তোমাকে তো খাইয়ে দিতে হবে। তো তার জন্যই তারপরে বাবাকে অনেক বলার পরে বাবা এসেছিল। দিয়ে এই যে আমার সেই মানুষটা বাবা। তো এইটা ক্যামেরাবন্দি করতে পেরে সত্যি খুবই খুশি, খুবই ধন্য। তো আর বেশি বকবক করব না, এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। পৃথিবীর সব মারাই যেন হাসি খুশি থাকুক, সুস্থ থাকুক, এই কামনা।